1446-47 হিজরি মোতাবেক 2025-26 ঈসাই শিক্ষাবর্ষে দারুল ফালাহ ছাত্র কাফেলার উদ্যোগে আয়োজিত ঈদ আনন্দ অনুষ্ঠান প্রতিযোগিতায় যে সকল সাথীবৃন্দ এবং যে সকল তালিবে ইলম তলাবে আজিজ বিজয়ী হয়েছেন তাদের নাম আমরা ঘোষণা করছি। প্রথম যে অনুষ্ঠানটি ছিল সুরে সুরে তাফসীর। এর আগে বলে নিচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত মেহমানবৃন্দ আলহামদুলিল্লাহ সকলেই এখানে উপস্থিত আছেন। আমি তাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আজকের অনুষ্ঠানের প্রধান মেহমান হিসেবে উপস্থিত হয়েছেন আমাদের মিরপুর শাহআলী থানার ইমাম পরিষদের সম্মানিত সভাপতি, জামিয়া ইসলামিয়া দারুল উলুম মসজিদুল আকবর কমপ্লেক্স মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুহাদ্দিস এবং প্রিয়াঙ্কা তুরাগ সিটি জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, আমাদের সকলের মহব্বত এবং শ্রদ্ধার পাত্র হযরত মাওলানা মুফতি সুলাইমান আল কারীম কাসেমী সাহেব দামাত বারাকাতুহুম, আমরা সবাই বলি মুবারক হও। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত আছেন আমাদের মাদ্রাসার মুহতারাম নায়েবে মুহতামিম হযরত মাওলানা ইনামুল হক সাহেব দামাত বারাকাতুহুম, সবাই বলি মুবারক হও। আরো উপস্থিত আছেন বিশেষ মেহমান হিসেবে আমাদের জামিয়া মুহতারাম নাজিমে তালিমাত এবং দারুল ফালাহ ছাত্র কাফেলার দীর্ঘদিনের সভাপতি, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ভাই হযরত মাওলানা মুফতি শাহেদ আমিন সাহেব দামাত বারাকাতুহুম, সবাই বলি মুবারক হোক। আরো বিশেষ অতিথি হিসেবে আমাদের এখানে উপস্থিত আছেন গরিবে নওয়াজ জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা ইলিয়াস হোসেন সাহেব দামাত বারাকাতুহুম। আরো উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে হযরত মাওলানা আবু সাঈদ মোহাম্মদ খালিদ সাহেব দামাত বারাকাতুহুম। আমরা সকল অতিথিবৃন্দের কাছে অত্যন্ত আন্তরিকভাবে কৃতজ্ঞ যে তারা আমাদের সময় দিয়েছেন। বিশেষ করে 2 দিনের অনুষ্ঠানে সবচেয়ে বেশি তিনি আমাদেরকে পরামর্শ দিয়ে সময় দিয়ে সহযোগিতা করেছেন আমাদের মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস হযরতুল আল্লাহ হযরত মাওলানা রবিউল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম। আমরা হযরতকেও জামিয়া এবং দারুল ফালাহ ছাত্র কাফেলার পক্ষ থেকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। এই পর্যায়ে প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করা হচ্ছে। আমরা বিজয়ী বন্ধুরা এসে প্রতিযোগিতার পুরস্কারগুলো গ্রহণ করে নেব। প্রথম প্রতিযোগিতা ছিল সুরে সুরে তাফসীর। এই প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছেন মিজান জামাত থেকে মোহাম্মদ হাসান শেখ। মিজান জামাত থেকে মোহাম্মদ হাসান শেখ, জি মিজান জামাতের হাসান শেখের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করছে আমির হামজা। দ্বিতীয় স্থান অধিকার করেছে তাকমিল জামাত থেকে মোহাম্মদ ইয়াসিন মাহমুদ, মাশাআল্লাহ। প্রথম স্থান অধিকার করেছে সরেবেকায়া জামাত থেকে মোহাম্মদ মাহদি হাসান। এসার পর আমাদের যে পুরস্কার অনুষ্ঠানটি হয়েছিল হামনা প্রতিযোগিতা অনুষ্ঠান, সেই প্রতিযোগিতার তৃতীয় স্থান অধিকার করেছে সরেবেকায়া থেকে মোহাম্মদ আশিকুর রহমান। দ্বিতীয় স্থান অধিকার করেছে হেদায়েতুল নাহু জামাত থেকে আব্দুল মান্নান। প্রথম স্থান অধিকার করেছে কাফিয়া জামাত থেকে আরিফুল হাসান মুয়াজ। আজ সকালে প্রথম অধিবেশনের বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠান হয়েছিল, সেখানে আরবি বক্তৃতা প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে আরিফুল হাসান মুয়াজ। আরিফুল হাসান মুয়াজ তৃতীয় স্থান অধিকার করেছে, মাশাআল্লাহ। দ্বিতীয় স্থান অধিকার করেছে দারুল জামাত থেকে জুবাইর আহমদ। তৃতীয় স্থান অধিকার করেছে নাহদুনির জামাত থেকে মুয়াজ মাহমুদ। নাহদুনির জামাত থেকে মুয়াজ মাহমুদ।
বাংলা বক্তৃতা প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে দুইজন। নাহবেবী জামাত থেকে মোহাম্মদ বিন আনোয়ার, নাহবেবী জামাত থেকে মোহাম্মদ বিন আনোয়ার। তৃতীয় স্থান আরেকজন অধিকার করেছে হেদায়েতুল্লাহ জামাত থেকে মোহাম্মদ সালমান ফার্সি। দ্বিতীয় স্থান অধিকার করেছে সরবেকায়া জামাত থেকে মাহদি হাসান। প্রথম স্থান অধিকার করেছে সরবেকায়া জামাত থেকে ইমাম মাহদি। গদ্য পদ্য পাঠ প্রতিযোগিতা প্রথম অধিবেশনের শেষ প্রতিযোগিতা ছিল আবৃত্তি প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে নাহবেবী জামাত থেকে সিফাত ভুঁইয়া। দ্বিতীয় স্থান অধিকার করেছে মিশকাত জামাত থেকে শরীয়তুল্লাহ, মাশাআল্লাহ। প্রথম স্থান অধিকার করেছে মিশকাত জামাত থেকে আসাদুজ্জামান নূর। প্রথম স্থান অধিকার করেছে মিশকাত জামাত থেকে আসাদুজ্জামান নূর, মাশাআল্লাহ। কেমন পারো প্রতিযোগিতা, এখানে তৃতীয় স্থান অধিকার করেছে তাকমিল জামাত থেকে মোহাম্মদ তানজিলুল হক। তৃতীয় স্থান অধিকার করেছে তাকমিল জামাত থেকে তানজিলুল হক। দ্বিতীয় স্থান অধিকার করেছে মুতাওয়াসসিতা 2 জামাত থেকে মুহাম্মাদুল্লাহ, মাশাআল্লাহ। প্রথম স্থান অধিকার করেছে ইবতিদায়ী আউয়াল জামাত থেকে মুহাম্মদ সাদুল্লাহ। মানে খুবই মুগ্ধ হওয়ার মতো বিষয় যে মালুমাত আম্মা সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় ইবতিদায়ী 1 জামাত থেকে, অর্থাৎ আসগরুল জামাআতিন, নাকি সবচেয়ে ছোট জামাতের আমাদের বন্ধু মুহাম্মদ সাদুল্লাহ, সে প্রথম স্থান অধিকার করেছে। সর্বশেষ অধিবেশনে শ্রেষ্ঠ শের বাহাস প্রতিযোগিতায় উভয় জামাত থেকেই উভয় ফরিক থেকেই দুইজন করে নির্বাচন করেছেন বিচারক প্যানেল থেকে আসাতিজায়ে কেরাম। ফরিকে সাদি থেকে পুরস্কার গ্রহণ করবে শ্রেষ্ঠ শায়ের হিসেবে মিশকাত জামাতের মোহাম্মদ শরীয়তুল্লাহ এবং হেদায়েতুল্লাহ জামাতের উমায়ের খান। ফরিদে রুমি থেকে পুরস্কার গ্রহণ করবে তাকমিল জামাত থেকে ইয়াসিন মাহমুদ এবং জালালাইন জামাত থেকে আরমান সাজিদ হাসান। ফরিদে রুমি থেকে তাকমিল জামাতের সাজিদ হাসান পুরস্কার গ্রহণ করবে সাজিদ, আর জালালাইন জামাত থেকে আরমান পুরস্কার গ্রহণ করবে। শের বাহাসে 2টা ফরিক এখানে অংশগ্রহণ করে। শের বাহাস প্রতিযোগিতায় ফরিদে সাদি এবং ফরিদে রুমি দুটো গ্রুপ প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে। আমাদের বিচারক প্যানেল এবং সভাপতি সাহেবের পক্ষ থেকে যে নাম্বার দেওয়া হয়েছে তাতে আমরা দেখছি ফরিদে সাদি পেয়েছে 916 নাম্বার আর ফরিদে রুমি পেয়েছে 900 নাম্বার, অর্থাৎ ফরিদে সাদি 16 নাম্বার বেশি পেয়ে তারা বিজয়ী হয়েছে, মাশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদের সকলের এই চেষ্টার মধ্যে বরকত নসিব করুন। আমি আজকের এই বিজয়ী ফরিদে সাদিকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমরা দেখছি পুরস্কার এক মানে বিশাল আয়তনের পুরস্কার দেওয়া হচ্ছে, আর যিনি পুরস্কার গ্রহণ করবেন আমাদের সন্দেহ হচ্ছে উনি পারবেন কিনা, তাই সহযোগী হিসেবে যে একজন আসলে ভালো।
বহন করা মুশকিল হয়ে যাবে। যদি সহযোগী হিসেবে দু একজন আসলে ভালো হতো। যে আমি ফরিদে সাদির পক্ষ থেকে শায়ের সহ কয়েকজনকে তাদের এই বিশাল আয়তনের পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ করছি। পুরস্কার নেবে কয়েকজন, কিন্তু উপভোগ করবে সবাই মিলে, সবাই এর ভাগ পাবে। আলহামদুলিল্লাহ, এই বিশাল আয়তনের পুরস্কারে তোমরা বুঝতেই পারছো যে একা শায়ের ভাগ নয়, সবার এতে সমান হারে ভাগ রয়েছে ইনশাআল্লাহ। ফরিদে রুমি থেকে তারাও খারাপ করেছে তা নয়, মাত্র কয় নম্বরের ব্যবধান? 16 নম্বরের ব্যবধান। তাই আমরা ফরিদে রুমিকেও অত্যন্ত মোবারকবাদ জানাই, তারাও যথেষ্ট চেষ্টা করেছে। তবে বিচারকদের পক্ষ থেকে যেটা বক্তব্য ছিল সেটা হচ্ছে তোমাদের আরো বেশি সংখ্যায় মানুষের প্রস্তুতি নেওয়া দরকার ছিল। সংখ্যার দিক থেকে বেশি হলে তোমরা আরো বেশি নাম্বার পেতে। এই জন্য অনেক সময় দেখা যায় দুই ফরিদ থেকে অল্প কয়েকজন নির্বাচিত থাকে, সেটা না হয়ে সবাই মিলে প্রস্তুতিটা নিলে আরো সুন্দর হবে। তো দুই গ্রুপে ভালো করেছে, মাত্র অল্প কয়েক নম্বরের ব্যবধানে 1-2 বা 2টা হয়েছে। বাকি তোমাদেরও রয়েছে, তোমাদের জন্য রয়েছে এক বিশাল আয়তনের পুরস্কার। ফরিদে রুমির পক্ষ থেকে শায়ের এবং তার সঙ্গে কয়েকজন সহযোগীকে সেই পুরস্কারটি তুলে নেওয়ার জন্য অনুরোধ করা হলো। হ্যাঁ, মাশাআল্লাহ, আমরা খুবই আনন্দের সাথে আমাদের 2 দিন ব্যাপী অনুষ্ঠান উপভোগ করলাম। তোমাদের কেমন লেগেছে সবাই বলো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া। আসাতিজায়ে কেরাম এবং তলাবে আজিজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানগুলো সুন্দরভাবে সমাপ্ত হলো। আমরা সবসময় এটা বলি যে এই সকল প্রতিযোগিতা অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণই হচ্ছে সবচেয়ে বড় শক্তি এবং সৌন্দর্য।